বাবারে বাবা! এত যে কথা শুনতে হবে আগে বুঝতে পারিনি। এই সোশ্যাল মিডিয়াতে যেদিন থেকে ভিডিও বানাতে এসেছি বানাচ্ছি সেদিন থেকে মানে মানুষের কথার আর শেষ নেই। এত কথা শুনতে হচ্ছে আশেপাশের মানুষদের কাছ থেকে এ মানে কিছু বলার নেই। একজন তো প্রায় বলেই বসলো, "বাবা! তুমি সেলিব্রিটি হবে নাকি ভিডিও বানাচ্ছ?" তো আমি বুঝতে পারি না যে এই রকম কথা বলার মানেটা কি? প্রত্যেকটা মানুষেরই একটা ইচ্ছে থাকে, হ্যাঁ, এখনকার দিনে সবাই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছে যে যার নিজের মতো করে। তো আমিও বানাচ্ছি। এতে যে সেলিব্রিটি হতে হবে, আমাকে বিশাল কিছু করতে হবে এখান থেকে, এমনটা তো নয়। আমার ভালো লাগে, আমিও তাই বানাচ্ছি। আর কি বলতো, এই কিছু মানুষ এই যে বলছে না যে হ্যাঁ সেলিব্রিটি হবে, এই সমস্ত কথাগুলো বলার থেকে, এই সমস্ত চিন্তাভাবনাগুলোর থেকে মানে মানুষ তো ভালো থাকবে নিজের একটা কাজের মধ্যে থাকলে। নিজের সংসারের সমস্ত কাজ শেষ করে তারপর যেটুকু সময় পাওয়া যায় সেইটুকু সময়ে ভিডিও বানাই। এতে তো আমার মনে হয় খারাপ কিছু করি না। অন্যের সমালোচনা করার থেকে এই কাজটা অনেক ভালো। সব দিকটা সামলে যদি আমি আমার কাজটা করতে পারি তাহলে এতে আমার বাড়ির লোকের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আশেপাশের মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি বলে। তো যাই হোক, যাদের যেটা কাজ তারা সেটা করবেই, তাতে কান দিয়ে কোনো লাভ নেই। বলছে বলে যে আমি ভিডিও করা ছেড়ে দেবো তা নয়। আমি আরও বেশি বেশি করে ভিডিও করবো। যে যত আমাকে বাজে বলবে আমি আরও তত বেশি করে ভিডিও বানাবো। আর এমন কিছু বাজেভাবে আমি ভিডিও বানাই বলে তো আমার মনে হয় না যে হ্যাঁ বাজে বাজে কমেন্ট, বাজে বাজে যাদের মানসিকতা খারাপ তারাই বাজে কমেন্ট করবে। তো যাই হোক, বলতে বলতে দেখো এইদিকে আমার রান্না প্রায় অনেকটাই হয়ে এসছে। আর দেখলেই তো ছেলে আমার ঘরটা কী অবস্থা করে রেখেছে। তো তারপর ছেলেকে স্নান করিয়ে এই যে খাবার দিয়েছি, দেখেছো তো পুরো একদম নতুন ওই জামাইদেরকে যেইভাবে খেতে দেয় আমার ছেলেকে ঠিক সেইভাবেই খেতে দিতে হয়। শুধু আজকে ভিডিও করছি বলে নয়, প্রত্যেকটা দিন এইভাবেই ওকে খেতে দিতে হয়। তাহলে ও একটু খাবারটা শান্তি করে খাবে, দেখে ও সাজানো গোছানো দেখে খাবারটা খায় আর কি। তো যাই হোক, বিকেল দিকে খুব মেঘ এসেছিলো, বৃষ্টিটাও খুব সুন্দর হলো। অনেক দিন পর এরকম বৃষ্টি দেখে তো খুব ভালোই লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।